গুড মর্নিং এভরিওয়ান। তো আমার এই ছোট্ট চ্যানেলটাকে যে কজন বোন বা দিদি বা বন্ধুরা যারা শেয়ার করেছিল তাদের মনে প্রশ্ন এখন একটাই, যে আমার পরীক্ষা কেমন হলো, আমার স্কোর কেমন আসছে। তো সেই সমস্ত কিছু কথা বলার আগে আমি কিছু কথা শেয়ার করতে চাই। আমি পরীক্ষা কেমন দিলাম তার পিছনের জার্নিটা একটু বলি। তবে মে মাসের 8 তারিখ 11টার সময় ঠিক করি কাল থেকে আমি যা যা পড়াশুনো করব ইউটিউব ভিডিওতে পোস্ট করব। সেই মতো আমার এএনএম জিএনএম প্রিপারেশন ডে 1 ভিডিও আমি পোস্ট করি মে মাসের 9 তারিখ থেকে। আর আমি মে মাসের 9 তারিখ থেকে আমার প্রিপারেশন শুরু করি। তো টোটাল যদি দেখা যায় তো আমি 1.5 মাসের প্রিপারেশন নিয়েছিলাম। তো আমার এই 1.5 মাসে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, জিকে, ইংলিশ, রিজনিং এই সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে মক টেস্ট দেওয়া, বিভিন্ন কোয়েশ্চেন প্র্যাকটিস করা সম্ভব হয়নি। আমি অল ওভারেজ সিলেবাসটা শুধু কভার করেছিলাম। তো এবার কথা হচ্ছে আমার পরীক্ষা কেমন হয়েছে। তো আমার পরীক্ষা আর সবার মতন খুব ভালো হয়নি। 53 থেকে 55-র মধ্যে আমি স্কোর এক্সপেক্ট করছি, মানে ক্যালকুলেশন করে ওই রকমই হচ্ছে। এবার কথা দুটো, আমি কি আর প্রিপারেশন নেব, বা আমি কি আর গভর্নমেন্ট কলেজে এই নাম্বারে চান্স পাচ্ছি। তো আমার বাড়ি বর্ধমান, আমি জানি না কে কে জানো বা কে কে জানো না। তো আমার বাড়ি বর্ধমান, অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি বর্ধমান। আর তাছাড়াও আমার বর্ধমান এমসিএইচে পড়ার একটা ভীষণ ইচ্ছে আছে, মানে এই কলেজটা পাওয়ার জন্য আমার ভীষণ জার্নি আছে, প্রচুর স্ট্রাগল আছে, 1-2 দিনের নয়, অনেকগুলো দিনের স্ট্রাগল আছে, অনেক কষ্ট লুকানো আছে। তো হ্যাঁ, আমি আবার পরীক্ষায় বসবো। কোন কোচিং নিচ্ছি, কি নিচ্ছি, কিভাবে পড়ছি সেগুলো তো অবশ্যই শেয়ার করব। তো আমি জানি না কাট অফ কীরকম যাবে। তো আমি এক্সপেক্ট করছি যে এই নাম্বারে যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ হলে বর্ধমান হবে না, কারণ বর্ধমানে ভীষণ হাই কাট অফ যায়, তোমরা জানো। আশা করি বর্ধমান এমসিএইচ হবে না। তো আমি কাল থেকে আবার আমার প্রিপারেশন শুরু করব। কোথা থেকে কোচিং নিচ্ছি, কিভাবে আবার পড়ছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের কার কেমন পরীক্ষা হলো আমাকে অবশ্যই বলবে। আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার একটু মনের জোরটা বাড়িয়ে দিও, কারণ আমি জানি কম বেশি প্রত্যেকের মন খারাপ। তো আমার ভিডিও দেখে তোমরা মোটিভেট হও, তোমাদের রেসপন্স দেখে যেন আমি মোটিভেট হতে পারি, আবার যেন নতুন করে শুরু করতে পারি সব কিছু। কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টটাকে চেপে পরের বছর যেন হাসতে পারি সেই চেষ্টা করছি। আর যেন 1.5 মাসে হুড়োহুড়ো দৌড়াদৌড়ি করে সিলেবাস শেষ না করতে হয়, আগে থেকেই যেন সিলেবাস শেষ হয়ে যায় সেই রকম একটা প্রিপারেশন নেব। তো এই ছিল আমার জার্নি। জানি না ভালো কি খারাপ, কারণ এই মুহূর্তে 53 স্কোরটা আমি বলতে পারছি না 55 স্কোরটা যে ভালো না খারাপ। আর বর্ধমান আমি পাবো না পাবো না, তো সবটাই ভাগ্যের ওপর ছেড়ে দিলাম। তো চুপচাপ বসে থাকতে পারছি না। এক্সপেক্টেড কাট অফ অনুযায়ী আমার মনে হয় না আমি পাবো। হ্যাঁ, অন্য কোনো কলেজ হতে পারে, তো আমি সেখানে তো যাব না। তো এই ছিল আমার জার্নি। আমি জানি না ভিডিওটা কে কজন দেখবে বা কীরকমভাবে নেবে। আমি উইদাউট এনি এডিটিং, কোনো এডিট, কোনো সাউন্ড এফেক্ট না দিয়ে ভিডিওটা একটা র ভিডিও পোস্ট করলাম। তো যদি তোমাদের আর কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্টে বলবে, কারণ আমি জানি না আমি কী কী পয়েন্ট মিস করলাম, কী কী পয়েন্ট বললাম। তো আর যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে। বাই। সবাই মনের জোর লাগাও, যারা যারা ভালো স্কোর করেছো তাদেরকে কনগ্রাচুলেশনস, যারা ভালো করোনি তারা পরের বছরের জন্য ভালো করার চেষ্টা করো, পড়াশোনা শুরু করো। শুয়ে থেকে লাভ নেই, ওঠো, মনের জোর বাড়াও, পড়াশোনা শুরু করো। বাই বাই, সবাই ভালো থেকো।